আজ ছেলের কলেজের বার্ষিক উৎসবে গিয়েছিলাম। তার বন্ধুরা আমাকে দেখে অবাক। একজন জিজ্ঞেস করল, এই সুন্দরী মেয়েটা কে? ছেলে হেসে বলল, আমার গার্লফ্রেন্ড। আমি চমকে গেলাম কিন্তু কিছু বলতে পারলাম না। তার বন্ধুরা আমার সাথে গার্লফ্রেন্ড হিসেবেই কথা বলল। একজন বলল, তোমার বয়ফ্রেন্ড খুব ভাগ্যবান। আমি লজ্জায় মাথা নিচু করে রাখলাম। উৎসব শেষে বাড়ি ফেরার পথে ছেলে বলল, মা, আজ তোমাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আমি কতটা খুশি হয়েছি জানো? আমার মনে হচ্ছিল সত্যিই তুমি আমার গার্লফ্রেন্ড। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বলল, আমি চাই এটা শুধু অভিনয় না থাকুক। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার সত্যিকারের জীবনসঙ্গী হও। বিয়ে করো আমাকে। তার বন্ধুদের হাসির শব্দ এখনও কানে বাজছিল আমার। রাস্তার আলোগুলো আমাদের ছায়া লম্বা করে ফেলেছিল। আমি ভাবছিলাম, আজ থেকে তার বন্ধুরা আমাকে কি চোখে দেখবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর রিনা। অভিষেক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে আমি স্বাভাবিকের মতোই ঘুম থেকে উঠলাম। কিন্তু কি জানি আজকে কেন মনটা অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আজ কিছু একটা অস্বাভাবিক ঘটবে। রাহুল অফিসে চলে গেল। রিনা স্কুলে গেল। শুধু অভিষেক আর আমি বাসায়। অভিষেক আমার কাছে এসে বলল, মা, আজ আমার কলেজে একটা বিশেষ অনুষ্ঠান আছে। তুমি কি আমার সাথে যাবে? আমি চাই তুমি আমার সাথে যাও। আমি একটু অবাক হয়ে বললাম, কলেজের অনুষ্ঠানে মা নিয়ে যেতে নেই তো? তোমার বন্ধুরা কি ভাববে? অভিষেক হেসে বলল, আরে মা, তুমি তো খুব সুন্দর দেখতে। কেউ বুঝতেই পারবে না যে তুমি আমার মা। বরং সবাই ভাববে তুমি আমার এই বলে সে থেমে গেল। কি ভাববে? আমি জিজ্ঞেস করলাম। আহ, আমার বোন। বা এমন কিছু কি? সে একটু লজ্জিত গলায় বলল। আমার মনে হলো ছেলেটা হয়তো সত্যিই চায় আমি যাই। তাই আমি রাজি হয়ে গেলাম। সুন্দর করে শাড়ি পরে তৈরি হলাম। আয়নায় নিজেকে দেখে আমি নিজেই অবাক। সত্যিই আমাকে ৪৪ বছর বয়সী মনে হচ্ছে না, বরং ৩০-এর কোটায় মনে হচ্ছে। কলেজে পৌঁছাতেই অভিষেকের বন্ধুরা আমাকে দেখে চোখ কপালে তুলল। একজন বলল, অভিষেক, এই সুন্দরী মেয়েটা কে? অভিষেক একটু ইতস্তত করে বলল, ও আমার গার্লফ্রেন্ড। আমি একেবারে হতবাক। কি বলল ও? গার্লফ্রেন্ড? আমি কিছু বলার আগেই তার বন্ধুরা আমাকে ঘিরে ফেল। বাহ অভিষেক, তোর গার্লফ্রেন্ড তো একদম পরীর মতো। তুমি খুব ভাগ্যবান অভিষেক। ভাবি, আপনার নাম কি? আমি কি বলব বুঝতে পারছিলাম না। কোনোমতে বললাম, মিতালি। বাহ, নামটাও কত সুন্দর। অভিষেক কোথায় পেল তোমাকে? অভিষেক দ্রুত বলল, আরে বেশি প্রশ্ন করিস নে তো। চল অনুষ্ঠান দেখি। পুরো অনুষ্ঠান জুড়ে অভিষেকের বন্ধুরা আমাকে তার গার্লফ্রেন্ড হিসেবেই দেখল। কেউ কেউ আমার হাত স্পর্শ করল, কেউ আমার কাঁধে হাত রাখল। আমি অস্বস্তি বোধ করছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না। একটা মেয়ে এসে বলল, ভাবি, আপনার ছেলে খুব ভালো। আপনি খুব ভাগ্যবতী। ছেলে? আমি চমকে উঠলাম। মানে? আপনার বয়ফ্রেন্ড? ও সে হেসে বলল। অনুষ্ঠানের শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম, অভিষেক আমার হাত ধরে বলল, মা, আজ তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আমার কেমন ভালো লেগেছে জানো? আমি চুপ করে থাকলাম। আমার মনে হচ্ছিল সত্যিই তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি জানো মা, আজকে যখন সবাই তোমাকে আমার সাথে দেখে তারিফ করছিল, আমার বুকটা গর্বে ফুলে উঠেছিল। মনে হচ্ছিল তুমি সত্যিই আমার রাস্তার আলো আমাদের ছায়া লম্বা করে ফেলেছিল। আমি তার কথা শুনে কি ভাবব বুঝতে পারছিলাম না। মা, আমি একটা কথা বলবো। বল। আমি চাই এটা শুধু আজকের মতো না থেকে যাক। আমি চাই তুমি সত্যিই আমার হও। আমি থমকে দাঁড়ালাম। কি বলছিস তুই? মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার সত্যিকারের জীবনসঙ্গী হও।
আমাকে বিয়ে করো মাই। আমার মাথা ঘুরে গেল। পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর মা। কিন্তু মা, আজকে তো দেখলি সবাই তোমাকে আমার সাথে কত স্বাভাবিক মনে করেছে। কেউ বুঝতেই পারেনি যে তুমি আমার মা গু। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো মাটির নিচ থেকে কোনো আওয়াজ আসছে। অভিষেকও শুনতে পেল। এটা কি আওয়াজ মা? আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। আওয়াজটা আরও স্পষ্ট হতে লাগল। মনে হচ্ছিল কেউ মাটির নিচ থেকে কাঁদছে। মা, ভয় লাগছে গো। অভিষেক আমার হাত আরও শক্ত করে ধরল। হঠাৎ আমাদের সামনে একটা বৃদ্ধা ভিক্ষুক এসে দাঁড়াল। তার চোখ দুটো ছিল একদম লাল। সে কাঁপা গলায় বলল, বাবা, মা, আমাকে একটু সাহায্য করুন গো। আমরা তাকে কিছু টাকা দিতে চাইলাম, কিন্তু সে মাথা নাড়ল। আমার টাকার দরকার নেই। আমার দরকার সত্যও। কি সত্য? আমি জিজ্ঞেস করলাম। তোমরা দুজন কারা? সত্যি কি তোমাদের সম্পর্ক? আমি আর অভিষেক একে অপরের দিকে তাকালাম। কিভাবে এই বৃদ্ধা জানল আমাদের সম্পর্কের রহস্য? বৃদ্ধা আরও বলল, আমি 60 বছর ধরে এই রাস্তায় আছি। আমি সব দেখি, সব শুনি। তোমাদের কথাবার্তা শুনেছি গি। অভিষেক ভয়ে কাঁপতে লাগল। মা, চল এখান থেকে চলে যাই। কিন্তু বৃদ্ধা আমাদের পথ আটকে দাঁড়াল। না, তোমরা যেতে পারবে না। আমাকে সত্যটা বলতে হবে। কি সত্য? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। তোমাদের এই অস্বাভাবিক সম্পর্কের পেছনে একটা রহস্য আছে। একটা পুরানো অভিশাপ। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কি অভিশাপ? বৃদ্ধা তার কুঁচকানো হাত দিয়ে আমাদের বাড়ির দিকে ইশারা করল। তোমাদের বাড়িটা একসময় ছিল আমাদের। সেখানে আমার ছেলে মেয়ে থাকত। কিন্তু তোমাদের পরিবার আমাদের সেই বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছিল। কি বলছেন আপনি? তখন আমার মেয়ে গর্ভবতী ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর পথেই তার প্রসব হয়। মা আর বাচ্চা দুজনেই মারা যায়। আমি তখন অভিশাপ দিয়েছিলাম যে এই বাড়িতে যে পরিবার থাকবে তাদের সম্পর্কগুলো অস্বাভাবিক হয়ে যাবে। মা ছেলের মধ্যে এমন সম্পর্ক হবে যা কখনো হওয়া উচিত নয় গে। আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে আজকে অভিষেকের এই আচরণ সবই সেই অভিশাপের ফল। তোমাদের পরিবারের কেউই স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে না গে। অভিষেক চিৎকার করে বলল, না, এটা সত্য হতে পারে না। আমি সত্যিই মাকে ভালোবাসি। বৃদ্ধা হাসল। হ্যাঁ, তুমি ভালোবাসো। কিন্তু এটা অভিশাপের কারণে। তোমার নিজের ইচ্ছা নয় গে। আমি কাঁদতে লাগলাম। তাহলে এর সমাধান কি? সমাধান আছে। কিন্তু সেটা খুবই কঠিন গে। বলুন, আমি যা করতে পারি সব করব। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আমার মেয়ে মারা গিয়েছিল। সেখানে তার কবরের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তোমার নিজের রক্ত দিয়ে সেই মাটিতে একটা প্রতিজ্ঞা লিখতে হবে যে তুমি আর কখনো অস্বাভাবিক সম্পর্কে জড়াবে না গি। সেই জায়গা কোথায়? শহরের বাইরে পুরানো কবরস্থানের পাশে একটা বড় বট গাছ আছে। সেই গাছের নিচেই আমার মেয়ে শেষ নিঃশ্বাস নিয়েছিল গু। আমি সিদ্ধান্ত নিলাম, আমি অভিষেককে নিয়ে সেখানে যাব। পরের দিন সকালে আমরা সেই জায়গায় পৌঁছালাম। সত্যিই একটা বিশাল বটগাছ। তার নিচে একটা ছোট্ট কবর। আমি সেখানে হাঁটু গেড়ে বসলাম। আমি ক্ষমা চাইছি। আমি জানতাম না এই অভিশাপের কথা। দয়া করে আমাদের ক্ষমা করুন গে। হঠাৎ একটা ঝড়ো হাওয়া বইতে শুরু করল। বট গাছের পাতাগুলো খসে পড়তে লাগল। আমি একটা ছুরি দিয়ে আমার হাত কেটে রক্ত বের করলাম। সেই রক্ত দিয়ে মাটিতে লিখলাম, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কখনো অস্বাভাবিক সম্পর্কে জড়াব না। আমার ছেলে আমার ছেলেই থাকবে, আর কিছু নয় গিয়ে। লেখা শেষ করার সাথে সাথেই অভিষেকের চোখের দিকে তাকালাম। তার চোখে সেই অস্বাভাবিক ভালোবাসা আর নেই। স্বাভাবিক মাছেলের ভালোবাসা। মা, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি কি করছিলাম গতকাল? কিছু না বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ মা। কিন্তু মনে হচ্ছে কেমন যেন একটা দুঃস্বপ্ন দেখেছি গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অভিশাপ ভেঙে গেছে। সেদিন থেকে আমাদের পরিবারের সব স্বাভাবিক হয়ে গেল। অভিষেক তার বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করতে শুরু করল। আমি আর রাহুলের সম্পর্ক আরও ভালো হয়ে গেল। কিন্তু মাঝে মাঝে রাতের বেলা সেই বৃদ্ধার কথা মনে পড়ে যায়। তার শেষ কথাগুলো ভুলতে পারি না। মনে রেখো, অভিশাপ সবসময় পুরোপুরি যায় না।
এটা বংশ পরম্পরায় চলতে থাকে। তোমার নাতিনাতনীদের মধ্যেও এই লক্ষণ দেখা দিতে পারে কি? আমি এখনও ভয়ে থাকি। আমার মেয়ে রিনা বড় হচ্ছে। কি জানি তার সাথে কি হবে। অভিষেকেরও যখন সংসার হবে তখন তার সন্তানদের কি হবে। প্রতি রাতে ঘুমানোর আগে আমি সেই কবরের কাছে মানত করি যে আমাদের পরিবারে যেন আর কখনো এমন কিছু না হয়। কিন্তু গত সপ্তাহে একটা ঘটনা হলো যা আমাকে আবার ভয় পাইয়ে দিয়েছে। রিনা আমার কাছে এসে বলল, মা, আমি বাবাকে একটু অন্যভাবে দেখি। মনে হয় তিনি শুধু আমার বাবা নন, আরও কিছু গু। আমার মনে হলো পৃথিবীটা যেন থেমে গেল। অভিশাপ কি আবার ফিরে এসেছে? আমি রিনাকে বললাম, মা, তুমি কি বলছ? বাবা তো তোমার বাবা গু। কিন্তু রিনা বলল, মা, আমি জানি না কেন, কিন্তু বাবার দিকে তাকালে মনে হয় উনি আমার প্রেমিক গু। আমি ভয়ে কাঁপতে লাগলাম। অভিশাপ সত্যিই ফিরে এসেছে। এবার রিনার মধ্যে। সেই রাতে আমি রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন রিনা তার কাছে এসে বলল, বাবা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে বিয়ে করবে, তখন রাহুলও বুঝল যে কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম আবার সেই বৃদ্ধার কাছে যাব। পরের দিন সকালে আমরা সেই জায়গায় গেলাম যেখানে বৃদ্ধা থাকে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম একটা ছোট্ট কুঁড়ে ঘর। দরজায় কড়া নাড়লাম। একটা তরুণী দরজা খুলল। আপনারা কারা? আমি বললাম, আমরা এক বৃদ্ধার খোঁজে এসেছি। তিনি এই রাস্তায় থাকেন গ। তরুণী বলল, কোনো বৃদ্ধা? আমি তো এখানে একা থাকি গু। যার মেয়ে মারা গিয়েছিল সেই বৃদ্ধা গু। তরুণীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনারা কি সেই পরিবারের লোক? হ্যাঁ গু। আমি সেই বৃদ্ধার নাতনি। আমার নাম প্রিয়া। আমার দাদি গত মাসে মারা গেছেন। কিন্তু মরার আগে তিনি আমাকে বলে গেছেন যে আপনারা আসবেন গু। আমি অবাক হয়ে বললাম, তিনি কি বলে গেছেন? প্রিয়া আমাদের ভেতরে নিয়ে গেল। বলল, দাদি বলেছিলেন যে অভিশাপ একবার ভাঙলেও আবার ফিরে আসবে। কারণ যে অন্যায়টা হয়েছিল তার সম্পূর্ণ প্রায়শ্চিত্ত হয়নি গ। তাহলে এখন কি করতে হবে? প্রিয়া একটা পুরানো বই বের করল। দাদি এই বইটা দিয়ে গেছেন। এতে সব লেখা আছে গু। বইটা খুলে দেখলাম সেখানে পুরানো বাংলায় লেখা। প্রিয়া পড়ে শোনাতে লাগল। যে পরিবার অন্যায় করেছে তাদের 3 প্রজন্ম এই অভিশাপ ভোগ করতে হবে। প্রথম প্রজন্মে মা ছেলে, দ্বিতীয় প্রজন্মে বাবা মেয়ে, তৃতীয় প্রজন্মে ভাই বোন। কিন্তু যদি তারা সত্যিকারের ক্ষমা চায় আর সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করে, তাহলে অভিশাপ চিরতরে ভেঙে যাবে গু। সম্পূর্ণ প্রায়শ্চিত্ত মানে কি? আপনাদের সেই বাড়ি ছেড়ে দিতে হবে। সেই বাড়িটা আমাদের পরিবারকে ফিরিয়ে দিতে হবে। আর দাদির মেয়ের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানাতে হবে গি। রাহুল বলল, কিন্তু সেই বাড়ি ছাড়া আমরা কোথায় থাকব? সেটা আপনাদের সমস্যা। আপনারা যদি অভিশাপ থেকে মুক্তি চান তাহলে এটাই একমাত্র উপায় গু। আমরা বাড়ি ফিরে এসে অনেক ভাবলাম। রিনার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে রাহুলকে দেখলেই অস্বাভাবিক আচরণ করত। রাহুল অফিসেও যেতে পারত না কারণ রিনা তাকে ছাড়তে চাইত না। একদিন রিনা রাহুলের কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমাকে বিয়ে করব। মা যদি বাধা দেয় তাহলে আমি মাকে মেরে ফেলব। এই কথা শুনে রাহুল আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। অভিশাপের প্রভাব এত বেশি হয়েছে যে রিনা হত্যার কথাও ভাবছে। আমরা সিদ্ধান্ত নিলাম, বাড়ি ছেড়ে দেব। পরের দিন প্রিয়ার কাছে গিয়ে বললাম, আমরা বাড়ি ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু রিনার অবস্থা খুব খারাপ। প্রথমে তাকে ভালো করুন, তারপর আমরা বাড়ি ছেড়ে দেবগু। প্রিয়া বলল, ঠিক আছে। কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে। রিনাকে নিয়ে সেই কবরের কাছে যেতে হবে। সেখানে তাকে দাদির আত্মার কাছে ক্ষমা চাইতে হবে গি। আমরা রিনাকে নিয়ে সেই কবরস্থানে গেলাম। কিন্তু রিনা সেখানে পৌঁছামাত্রই আরও অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। সে রাহুলকে জড়িয়ে ধরে বলল, বাবা, এখানে আমার ভয় লাগছে। চল আমরা বাড়ি গিয়ে বিয়ে করে ফেলি গু। প্রিয়া একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের সাথে সাথে রিনার চোখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি এই অভিশাপ ছাড়ব না। এই পরিবারকে আমি শেষ করে দেব। এখন বুঝলাম যে রিনার মধ্যে সেই মৃত মেয়েটার আত্মা ভর করেছে। প্রিয়া আরও জোরে মন্ত্র পড়তে লাগল। রিনা মাটিতে পড়ে কাঁপতে লাগল। তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হতে লাগল। তোমরা আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছিলে। আমি গর্ভবতী অবস্থায় পথে মরে গেছি।
আমার সন্তান জন্ম নেওয়ার আগেই মারা গেছে। আমি প্রতিশোধ নেব। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা ভুল করেছি। আমরা ক্ষমা চাইছি। দয়া করে আমাদের মেয়েকে ছেড়ে দিন। ক্ষমা? এত সহজে ক্ষমা? তোমাদের 3 প্রজন্ম ভোগ করতে হবে গে। প্রিয়া বলল, তারা বাড়ি ছেড়ে দিতে রাজি আছে। তোমার মায়ের জন্য মন্দিরও বানাবে। এর বেশি কি চাও? আমি চাই এই মেয়েটার জীবন। সে আমার সন্তানের জায়গা মরবে গু। রাহুল এগিয়ে গিয়ে বলল, না, আমার মেয়েকে কিছু করতে দেব না। আমি নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাব। তাহলে তুমি মরবে গি। রিনার শরীর থেকে একটা অদৃশ্য শক্তি বের হয়ে রাহুলের দিকে এগিয়ে গেল। রাহুল বুকে হাত চেপে মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, রাহুল! প্রিয়া দ্রুত একটা তাবিজ বের করে রিনার গলায় পরিয়ে দিল। সাথে সাথে রিনা জ্ঞান হারিয়ে ফেল। রাহুলের নাড়ি দেখলাম, খুবই ক্ষীণ। তার প্রাণ বিপন্ন। প্রিয়া বলল, এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে গু। কি সিদ্ধান্ত? আত্মা বলেছে একটা জীবন চায়। রাহুল মরবে নইলে রিনা মরবে। আপনাকে একজনকে বেছে নিতে হবে গি। আমার মাথা ঘুরে গেল। স্বামী না মেয়ে? কাকে বাঁচাব? আমি আমি কিভাবে এমন সিদ্ধান্ত নেব? সময় নেই। দ্রুত বলুন। আমি ভাবলাম, রাহুল আমার জীবনের সব। কিন্তু রিনা আমার সন্তান। একজন মা হিসেবে আমি সন্তানকেই বেশি ভালোবাসি। আমি রিনাকে বাঁচাতে চাই। প্রিয়া মাথা নাড়ল। ঠিক আছে গি। সে আবার মন্ত্র পড়তে শুরু করল। রাহুলের শ্বাসপ্রশ্বাস আরও কষ্টকর হয়ে উঠল। আমি তার হাত ধরে কাঁদতে লাগলাম। রাহুল, আমাকে ক্ষমা করো। আমি বাধ্য হয়েছি। রাহুল চোখ খুলে আমার দিকে তাকাল। মিতালি, তুমি ঠিক কাজই করেছ। সন্তান বাবা মায়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমায় ভালোবাসি। এই বলে রাহুল শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি কান্নায় ভেঙে পড়লাম। রিনা জ্ঞান ফিরে পেয়ে বলল, মা, বাবা কোথায়? আমি তাকে কিছু বলতে পারলাম না। প্রিয়া বলল, অভিশাপ ভেঙে গেছে। কিন্তু এর দাম দিতে হয়েছে একটা জীবন গু। রাহুলের মৃত্যুর পর আমাদের সেই বাড়ি ছেড়ে দিতে হল। আমি, রিনা আর অভিষেক ভাড়া বাড়িতে উঠলাম। প্রিয়ার মায়ের আত্মার শান্তির জন্য একটা ছোট্ট মন্দির বানালাম। কিন্তু এত কিছুর পরেও আমার মনে একটা সন্দেহ রয়ে গেল। প্রিয়া শেষ দিন আমাকে একটা কথা বলেছিল। অভিশাপ সম্পূর্ণ ভাঙেনি। 3য় প্রজন্মে ভাইবোনের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক হবে। অর্থাৎ অভিষেক আর রিনার মধ্যে গু। আমি ভয়ে দিন কাটাচ্ছি। অভিষেক আর রিনা এখন খুব ভালো আছে। কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে যা আমাকে আবার চিন্তিত করে তুলেছে। রিনা আমার কাছে এসে বলেছে, মা, আমার ভাইয়ের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক মনে হচ্ছে গি। আমি জিজ্ঞেস করলাম, কী রকম অদ্ভুত? আমার মনে হয় সে শুধু আমার ভাই নয়। আমি তাকে ভালোবাসি। প্রেমিকের মতো গু। আমার পৃথিবী আবার ভেঙে পড়ল। অভিশাপ আবার শুরু হয়েছে। পরের দিন অভিষেক আমার কাছে এসে বলল, মা, আমি রিনাকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? রিনা তোর বোন। আমি জানি মা। কিন্তু আমার কাছে সে বোনের চেয়ে বেশি কিছু গু। আমি বুঝলাম 3য় প্রজন্মের অভিশাপ শুরু হয়ে গেছে। এবার ভাইবোনের মধ্যে। আমি আবার প্রিয়ার কাছে গেলাম। প্রিয়া বলল, আমি জানতাম এটা হবে। 3য় প্রজন্মে এটা আরও ভয়াবহ হবে গু। এর কি কোনো সমাধান নেই? আছে। কিন্তু খুবই কঠিন। আপনার একটা সন্তানকে চিরতরে বিসর্জন দিতে হবে। হয় অভিষেক নয় রিনা গু। মানে? একজনকে মেরে ফেলতে হবে। তাহলেই অভিশাপ চিরতরে ভেঙে যাবে গু। আমি হতভম্ব হয়ে গেলাম। নিজের সন্তানকে হত্যা করব? আমি এটা পারব না গি। তাহলে তারা দুজনে বিয়ে করবে। তাদের সন্তান হবে। কিন্তু সেই সন্তান জন্মের সাথে সাথেই মারা যাবে। কারণ ভাইবোনের সন্তানের এটাই পরিণতি গু। আমি ভাবলাম, রাহুলকে হারিয়েছি। এখন কি আরেকটা সন্তানকে হারাব? সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই অভিশাপের শিকল ভাঙব। আমি একটা ছুরি নিয়ে অভিষেকের ঘরে গেলাম। সে ঘুমিয়ে আছে। আমি ছুরি তুলে ধরলাম। কিন্তু পারলাম না।
নিজের সন্তানকে কিভাবে মেরে ফেলি? আমি কাঁদতে কাঁদতে ছুরি ফেলে দিলাম। পরের দিন অভিষেক আর রিনা আমার কাছে এসে বলল, মা, আমরা বিয়ে করে ফেলতে চাই। আমি কিছু বলতে পারলাম না। অভিশাপ আমার চেয়ে শক্তিশালী। এক সপ্তাহ পর তারা দুজনে মিলে বাড়ি থেকে পালিয়ে গেল। তারা কোথায় গিয়ে বিয়ে করেছে জানি না। 6 মাস পর রিনা আমার কাছে ফিরে এল। সে গর্ভবতী। মা, আমার পেটে বাচ্চা গু। আমি জানতাম এই বাচ্চা বাঁচবে না। প্রিয়া যা বলেছিল তাই হবে। 9 মাস পর রিনার প্রসব হল। বাচ্চা জন্মের পর কেঁদে উঠল, কিন্তু 10 মিনিট পরেই মারা গেল। রিনা কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বাচ্চা কেন মরে গেল? আমি তাকে সব সত্যি বললাম। অভিশাপের কথা, রাহুলের মৃত্যুর কথা। রিনা শুনে হতবাক হয়ে গেল। তাহলে আমি আর দাদার মধ্যে এই সম্পর্ক কৃত্রিম? হ্যাঁ গু। সেই রাতে রিনা আত্মহত্যা করল। সে একটা চিঠি রেখে গিয়েছিল, মা, আমি আর এই অভিশাপের বোঝা বহন করতে পারছি না। আমি মরলে হয়তো অভিশাপ ভেঙে যাবে গু। অভিষেক রিনার মৃত্যুর পর পাগল হয়ে গেল। সে এখন মানসিক হাসপাতালে আছে। আমি এখন একা। রাহুল মরেছে, রিনা আত্মহত্যা করেছে, অভিষেক পাগল হয়েছে। কিন্তু অভিশাপ এখনও ভাঙেনি। কারণ আমি এখনও বেঁচে আছি। প্রিয়া বলেছিল পুরো পরিবার শেষ না হওয়া পর্যন্ত অভিশাপ যাবে না। আমি এই গল্প লিখছি আমার মৃত্যুর আগে। আগামীকাল আমি সেই কবরস্থানে যাব। নিজেকে সেই বট গাছে ঝুলিয়ে মারব। তাহলে আমাদের পরিবারের সবাই মরে যাবে। অভিশাপ চিরতরে ভেঙে যাবে। যারা এই গল্প পড়ছেন তারা মনে রাখবেন, কখনো কারো সাথে অন্যায় করবেন না। অন্যায়ের ফল খুবই ভয়াবহ হয়। আমাদের পরিবার তার উদাহরণ। আমি যাচ্ছি। হয়তো মৃত্যুর পর রাহুল, রিনা আর আমার অজন্মা নাতিনাতনির সাথে দেখা হবে। হয়তো সেখানে আমরা শান্তিতে থাকতে পারব। অভিশাপ আজকের পর আর কাউকে স্পর্শ করবে না। কারণ আমাদের বংশ আজকেই শেষ হয়ে যাবে। বিদায়। মিতালি দাস। এই গল্পটি একটি কাল্পনিক রচনা। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। রাতে টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিলাম ছেলের সাথে, হিরো হিরোইনের প্রেমের দৃশ্য দেখে ছেলে বলল, মা, আমরাও এরকম প্রেম করতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে রিমোট বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরল। অন্ধকার ঘরে শুধু বাইরের আলো এসে পড়ছিল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সিনেমার মতোই আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে আমার কাছে আরও কাছে এসে বলল, না মা, আমি একদম সুস্থ। তুমি আমার জীবনের হিরোইন। আমি তোমাকে চাই। সোফায় আমাদের মাঝে দূরত্ব কমে গেল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর মা। আমি তোমার প্রেমে পড়েছি। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে রাখল। সে বলল, মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। টিভির স্ক্রিনে রোমান্টিক গানের শব্দ ভেসে আসছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে। আমার শরীরে কাঁপুনি দিল। অন্ধকার ঘরে তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুব্রত আর নীলা। সুব্রত 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীলা 13 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সুব্রত আমাকে বলল যে তার একটা গুপ্ত প্রজেক্ট আছে। সে বলল, মা, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে রহস্যময় হেসে বলল, সেটা বলতে পারব না। কিন্তু তুমি যদি আমার সাথে আসো, তাহলে তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। পরের দিন সকালে সে আমাকে বলল যে আমাদের একসাথে একটা সিক্রেট মিশনে যেতে হবে। সে বলল, মা, আমি জানি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো। আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। আমার কৌতূহল বেড়ে গেল। সুব্রত সবসময় এমন রহস্যজনক কথা বলে যা আমার মন ভালো করে দেয়া। সে আমাকে বলল যে আমাদের প্রাচীন এক মন্দিরে যেতে হবে। সে বলল, মা, ওই মন্দিরে একটা গোপন ধন লুকানো আছে। আমি মনে করি আমরা দুজন মিলে সেটা খুঁজে বের করতে পারি। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই পাগল। কিন্তু ঠিক আছে, চল যাই।
আমরা বাড়ি থেকে বের হলাম। সুব্রত একটা পুরানো ম্যাপ নিয়ে এসেছিল। সে বলল, মা, এই ম্যাপ অনুসরণ করে আমাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাহস দেখে আমারও সাহস হল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সুব্রত আমাকে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, হ্যাঁ, জানি। সে বলল, আমি চাই আমরা দুজন সবসময় একসাথে থাকি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তার কথাগুলো শুনে আমার মন ভালো হয়ে গেল। হঠাৎ আমরা একটা বিশাল পাথরের দেয়াল দেখতে পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই জায়গা। সে দেয়ালে কিছু প্রাচীন চিহ্ন দেখিয়ে বলল, এই চিহ্নগুলো অনুসরণ করে আমরা গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারব। আমরা দেয়াল ধরে হাঁটতে শুরু করলাম। সুব্রত আমার হাত ধরে রাখল যাতে আমি পিছলে না পড়ি। সে বলল, মা, সাবধানে হাঁটো। আমি তোমাকে কিছু হতে দেব না। তার যত্নশীলতা দেখে আমার মন ভরে গেল। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গুহার মুখে পৌঁছালাম। সুব্রত বলল, মা, এই গুহার ভিতরেই আছে সেই রহস্যময় ধন। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় থাকে না। গুহার ভিতরে অন্ধকার ছিল। সুব্রত একটা টর্চ জ্বালাল। আমরা ধীরে ধীরে গুহার গভীরে যেতে শুরু করলাম। হঠাৎ আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম যেখানে অনেক প্রাচীন মূর্তি আর পাথরের কাজ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। দেয়ালে অনেক রঙিন ছবি আঁকা ছিল। সুব্রত বলল, আমি জানতাম তুমি এই জায়গাটা পছন্দ করবে। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে পানি ঝরার শব্দ। সুব্রত বলল, মা, চলো ওই দিকে যাই। আমরা গেলাম এবং দেখলাম একটা সুন্দর ঝর্ণা। পানি পাথরের উপর দিয়ে ঝরে পড়ছিল এবং একটা ছোট পুকুর তৈরি হয়েছিল। সুব্রত আমাকে বলল, মা, এই পানিতে হাত দাও। আমি হাত দিলাম এবং অবাক হলাম। পানি এতটাই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুকরি পানি। সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি জানো এই পানির বিশেষত্ব কি? আমি মাথা নেড়ে বললাম, না। সে রহস্যময় হেসে বলল, এই পানি যদি কেউ পান করে তাহলে তার সব দুঃখকষ্ট দূর হয়ে যায়। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই অনেক কল্পনাপ্রবণ। কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, এটা সত্যি। আমি অনেক গবেষণা করেছি। তার কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেল। সুব্রত আমাকে বলল, মা, তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি আরও সুন্দর হয়ে যাবে। আমি লজ্জা পেয়ে বললাম, আমি তো আগেই সুন্দর। সে হেসে বলল, হ্যাঁ, কিন্তু আরও বেশি সুন্দর হবে। আমি একটু পানি হাতে নিলাম এবং পান করলাম। সত্যিই পানিটা অসাধারণ মিষ্টি লাগল। সুব্রত খুশি হয়ে বলল, মা, এখন তুমি এই জায়গার রানী হয়ে গেছ। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে একটা অদ্ভুত আওয়াজ। সুব্রত আমার হাত শক্ত করে ধরে বলল, মা, ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। আমি তার দিকে তাকিয়ে সাহস পেলাম। আওয়াজটা ক্রমশ কাছে আসতে লাগল। সুব্রত আমাকে একটা পাথরের আড়ালে লুকিয়ে দিল। সে ফিসফিস করে বলল, মা, এখানে লুকিয়ে থাকো। আমি দেখে আসি কি ব্যাপার। আমি ভয় পেয়ে বললাম, না, তুই একা যাস না। কিন্তু সুব্রত আমাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি সাবধান থাকব। কিছুক্ষণ পর সুব্রত ফিরে এলো এবং হাসতে হাসতে বলল, মা, তুমি জানো কি ছিল? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি? সে বলল, একটা বুনো খরগোশ। সেটা পাথরের উপর লাফাচ্ছিল বলে আওয়াজ হচ্ছিল। আমরা দুজনেই হাসতে লাগলাম। সুব্রত বলল, মা, আমরা এত ভয় পেয়েছিলাম একটা ছোট খরগোশের জন্য। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুই তো আমাকে রক্ষা করতে প্রস্তুত ছিলি। এরপর আমরা গুহার আরও গভীরে গেলাম। সেখানে আমরা একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। সুব্রত বলল, মা, এই মন্দিরেই আছে সেই রহস্যময় ধন। আমি অবাক হয়ে মন্দিরের দিকে তাকালাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল। দেয়ালে অনেক সোনালি কারুকার্য করা ছিল। সুব্রত আমার হাত ধরে মন্দিরের ভিতরে নিয়ে গেল। সেখানে একটা বড় পাথরের বেদি ছিল। সুব্রত বেদির কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল। সে বলল, মা, এখানে কোথাও একটা গোপন চাবি লুকানো আছে। আমি তাকে সাহায্য করতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজার পর সুব্রত একটা ছোট সোনালি চাবি পেল। সে উত্তেজিত হয়ে বলল, মা, পেয়েছি। চাবিটা সত্যিই অনেক সুন্দর ছিল। সুব্রত বলল, এই চাবি দিয়ে আমরা সেই গোপন কক্ষ খুলতে পারব। আমরা মন্দিরের পিছনে গেলাম এবং সেখানে একটা ছোট দরজা দেখতে পেলাম। সুব্রত চাবি দিয়ে দরজা খুল। দরজার পিছনে একটা ছোট কক্ষ ছিল যেখানে অনেক প্রাচীন বই এবং পাণ্ডুলিপি রাখা ছিল। সুব্রত বলল, মা, এই বইগুলোই হলো আসল ধন। এগুলো 1000 বছরের পুরানো। আমি একটা বই হাতে নিলাম। সত্যিই বইটা খুবই পুরানো এবং ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ গান আছে।
আমি চাই আমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি তার উৎসাহ দেখে খুশি হলাম। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বই নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অ্যাডভেঞ্চার কেমন লাগল? আমি বললাম, অসাধারণ। তুই সত্যিই আমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে গেছিস। সুব্রত খুশি হয়ে বলল, মা, আমি জানতাম তুমি এটা পছন্দ করবে। তুমি তো সবসময় নতুন কিছু দেখতে চাও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়িতে পৌঁছে আমরা সেই প্রাচীন বইগুলো নিয়ে বসলাম। সুব্রত একটা বই খুলে বলল, মা, দেখো এখানে কত রকম গানের কথা লেখা আছে। আমি দেখলাম বইগুলোতে সত্যিই অনেক আকর্ষণীয় বিষয় লেখা ছিল। সুব্রত আমাকে বলল, মা, আমি চাই আমরা দুজন মিলে এই বইগুলো অনুবাদ করি। এটা আমাদের একটা বিশেষ প্রজেক্ট হবে। আমি তার প্রস্তাবে সম্মত হলাম। সেই রাতে আমরা দেরি পর্যন্ত বই নিয়ে কাজ করলাম। সুব্রত আমাকে বলল, মা, তুমি সত্যিই আমার সবচেয়ে ভালো সহযোগী। আমি তার কথায় খুশি হলাম। পরের দিন সকালে সুব্রত আমাকে বলল যে সে আবার আমাকে অন্য একটা রহস্যময় জায়গায় নিয়ে যেতে চায়। সে বলল, মা, এবার আমি তোমাকে একটা প্রাচীন দুর্গে নিয়ে যাব। আমার কৌতূহল আবার জেগে উঠল। সুব্রত বলল, সেই দুর্গে নাকি একটা রাজকন্যার ভূত থাকে। কিন্তু সেটা ভালো ভূত। আমি হাসলাম এবং বললাম, তুই আবার কি সব বানিয়ে বলছিস? কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, সত্যি। আমি অনেক গবেষণা করেছি। সেই রাজকন্যা নাকি মানুষের সাহায্য করে। তার কথা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমরা সেই প্রাচীন দুর্গের দিকে রওনা হলাম। পথে সুব্রত আমাকে দুর্গের ইতিহাস বলল। সে বলল, মা, এই দুর্গে নাকি একজন রাজারানী থাকতেন। তাদের একটা মেয়ে ছিল যে খুব দয়ালু ছিল। দুর্গে পৌঁছে আমরা দেখলাম জায়গাটা সত্যিই অনেক পুরানো, কিন্তু এখনও অনেক সুন্দর অবস্থায় আছে। সুব্রত আমার হাত ধরে দুর্গের ভিতরে নিয়ে গেল। দুর্গের ভিতরে অনেক বড় বড় কক্ষ ছিল। দেয়ালে সুন্দর চিত্রকর্ম এবং আয়নার কাজ ছিল। সুব্রত বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। হঠাৎ আমরা একটা মিষ্টি সুগন্ধ পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই রাজকন্যার উপস্থিতির লক্ষণ। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় হয় না। আমরা সুগন্ধ অনুসরণ করে একটা বিশেষ কক্ষে পৌঁছালাম। সেখানে একটা সুন্দর আয়না ছিল এবং তার সামনে ফুলের মালা রাখা ছিল। সুব্রত বলল, মা, এখানেই থাকে সেই রাজকন্যার আত্মা। হঠাৎ আয়নায় একটা মৃদু আলো দেখা গেল। সুব্রত আমার হাত শক্ত করে ধরল এবং বলল, মা, ভয় পেজো না। সে আমাদের সাহায্য করতে চায়। আমি তার কথা বিশ্বাস করে সাহস পেলাম। আয়না থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর বলল, তোমরা এখানে কেন এসেছ? সুব্রত সাহস করে বলল, আমরা আপনার কাছে আশীর্বাদ চাই। রাজকন্যার আত্মা বলল, তোমাদের মধ্যে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি। তোমরা সত্যি একে অন্যকে অনেক ভালোবাসো। তার কথা শুনে আমার মন ভরে গেল। সে আরও বলল, তোমাদের এই ভালোবাসা সবসময় অটুট থাকুক। তোমরা যে কোনো বিপদে একসাথে থাকবে। সুব্রত কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ রাজকন্যা। রাজকন্যার আত্মা আমাদের একটা বিশেষ উপহার দিল। সে বলল, এই উপহার তোমাদের সবসময় সুখী রাখবে। সুব্রত উপহারটা নিয়ে আমাকে দেখাল। এটা একটা সুন্দর লকেট ছিল। আমরা রাজকন্যাকে ধন্যবাদ জানিয়ে দুর্গ থেকে বেরিয়ে এলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাড়িতে ফিরে আমরা সেই লকেটটা খুলে দেখলাম। ভিতরে একটা ছোট ছবি ছিল যেখানে একটা পরিবার একসাথে হাসছে। সুব্রত বলল, মা, এটা আমাদের ভবিষ্যতের ছবি। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিদিন সুব্রত আমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত এবং আমরা একসাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহ করতাম। একদিন সুব্রত আমাকে বলল, মা, আমি শুনেছি পাহাড়ের উপরে একটা গোপন জলপ্রপাত আছে। সেখানে নাকি রঙিন মাছ আছে যেগুলো কথা বলতে পারে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। সে বলল, সত্যি মা? আমি অনেক গবেষণা করেছি। চলো আমরা সেই জায়গায় যাই। পরের দিন সকালে আমরা পাহাড়ের দিকে রওনা হলাম। পথটা বেশ কঠিন ছিল, কিন্তু সুব্রত আমার হাত ধরে সাহায্য করল। সে বলল, মা, তুমি ক্লান্ত হয়ে গেলে আমাকে বলো। আমি তোমাকে বিশ্রাম নিতে দেব। তার যত্নের কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখলাম। সুব্রত প্রতিটা সুন্দর জায়গায় থামত এবং আমাকে দেখাত। সে বলত, মা, দেখো কত সুন্দর। আমি তার উৎসাহ দেখে খুশি হতাম। অনেক কষ্টের পর আমরা সেই গোপন জলপ্রপাতে পৌঁছালাম। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। পানি উঁচু থেকে ঝরে পড়ে একটা ছোট হ্রদ তৈরি করেছিল। হ্রদের পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথর দেখা যাচ্ছিল।
সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা দেখো পানিতে রঙিন মাছ। আমি দেখলাম সত্যিই কিছু সুন্দর রঙিন মাছ সাঁতার কাটছে। সুব্রত হ্রদের কাছে গিয়ে মাছগুলোকে ডাকল, হ্যালো মাছেরা। হঠাৎ একটা মাছ পানির উপরে মাথা তুলল এবং বলল, তোমরা কারা? আমি অবাক হয়ে গেলাম। সুব্রত খুশি হয়ে বলল, আমরা পর্যটক। আমরা তোমাদের দেখতে এসেছি। মাছটা বলল, স্বাগতম। আমরা এখানে অনেক দিন ধরে থাকি। আমি কৌতূহলী হয়ে মাছটাকে জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে কথা বলতে পারো? মাছটা বলল, এই হ্রদের পানি জাদুকরি। যে কেউ এখানে থাকে সে কথা বলতে পারে। সুব্রত বলল, আমরা কি এই পানি পান করতে পারি? মাছটা বলল, হ্যাঁ, কিন্তু সাবধান। এই পানি পান করলে তোমরা আমাদের মতো পানির নিচেও থাকতে পারবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রত সাহসীভাবে বলল, চলো মা, চেষ্টা করি। আমরা দুজনেই একটু পানি পান করলাম। হঠাৎ আমি অনুভব করলাম যে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি। সুব্রত আমার হাত ধরে বলল, মা চলো পানির নিচে যাই। আমরা ডুব দিলাম। পানির নিচে একটা অন্য জগৎ ছিল। সেখানে অনেক রঙিন প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সুন্দর মাছ ছিল। সুব্রত আমাকে বলল, মা দেখো কত সুন্দর। আমি তার কথায় সম্মত হলাম। আমরা পানির নিচে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। মাছগুলো আমাদের সাথে বন্ধুত্ব করল এবং তাদের জগৎ দেখাল। একটা বড় মাছ আমাদের বলল, তোমরা যদি চাও আমরা তোমাদের আমাদের রাজার কাছে নিয়ে যেতে পারি। সুব্রত উৎসুক হয়ে বলল, হ্যাঁ, আমরা যেতে চাই। আমরা মাছের সাথে হ্রদের গভীরে গেলাম। সেখানে একটা সুন্দর প্রাসাদ ছিল যা সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি। মাছের রাজা আমাদের স্বাগত জানালেন। রাজা বললেন, তোমরা প্রথম মানুষ যারা আমাদের এই জগতে এসেছ। আমি খুশি হয়েছি। সুব্রত বিনয়ের সাথে বলল, আমরাও খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে পেরে। রাজা আমাদের তার প্রাসাদ ঘুরিয়ে দেখালেন। প্রাসাদে অনেক মূল্যবান মুক্তা এবং সামুদ্রিক রত্ন ছিল। রাজা বললেন, তোমরা যদি চাও কিছু উপহার নিয়ে যেতে পারো। সুব্রত বলল, আমরা শুধু আপনাদের বন্ধুত্বই চাই। রাজা তার কথায় খুশি হলেন এবং আমাদের প্রতি আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমাদের ভালোবাসা চিরকাল অটুট থাক। আমরা রাজাকে ধন্যবাদ জানিয়ে পানির উপরে উঠে এলাম। হ্রদের কিনারে এসে আমরা বিশ্রাম নিলাম। সুব্রত আমাকে বলল, মা আজকের এই অভিজ্ঞতা কি অবিস্মরণীয় হবে না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যিই এমন অভিজ্ঞতা খুব কম মানুষের হয়। বাড়ি ফেরার পথে সুব্রত আমাকে বলল, মা আমি আরও অনেক রহস্যময় জায়গার কথা জানি। আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন জায়গায় যাব। আমি তার প্রস্তাবে রাজি হলাম। পরের সপ্তাহে সুব্রত আমাকে একটা পরিত্যক্ত প্রাসাদে নিয়ে গেল। সে বলল, এই প্রাসাদে নাকি একজন জাদুকর থাকতেন। প্রাসাদটা দেখতে অনেক পুরানো কিন্তু এখনও সুন্দর লাগছিল। প্রাসাদের ভিতরে অনেক রহস্যজনক জিনিস ছিল। দেয়ালে অনেক জাদুকরি চিহ্ন এবং ছবি ছিল। সুব্রত আমাকে বলল, মা এই জায়গায় নাকি এখনও জাদুর শক্তি আছে। হঠাৎ আমরা একটা পুরানো বই দেখতে পেলাম যা নিজে নিজে খুলে যাচ্ছিল। সুব্রত সাহস করে বইটার কাছে গেল। বই থেকে একটা আলো বের হল এবং একজন বৃদ্ধ জাদুকরের আবির্ভাব হল। জাদুকর আমাদের দেখে বললেন, তোমরা এখানে এসেছ কেন? সুব্রত বিনয়ের সাথে বলল, আমরা শুধু কৌতূহলী ছিলাম। জাদুকর হাসলেন এবং বললেন, তোমাদের কৌতূহল ভালো। আমি তোমাদের কিছু জাদু শেখাতে পারি। আমরা উৎসুক হয়ে বললাম, সত্যি? জাদুকর মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি আমাদের প্রথমে একটা সহজ জাদু শেখালেন যেটা দিয়ে ফুল ফোটানো যায়। সুব্রত জাদুটা চেষ্টা করল এবং তার হাত থেকে সুন্দর গোলাপ ফুটল। আমিও চেষ্টা করলাম এবং আমার হাত থেকেও ফুল ফুটল। জাদুকর খুশি হয়ে বললেন, তোমরা ভালো শিক্ষার্থী। তিনি আমাদের আরও অনেক জাদু শেখালেন। পানি থেকে ফায়ার তৈরি করা, বাতাসে ভেসে থাকা এবং মন পড়া। আমরা সবই মজা করে শিখলাম। জাদুকর আমাদের বললেন, তোমরা এই জাদুগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কখনো খারাপ কাজে ব্যবহার করব না। প্রাসাদ থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা আজকে আমরা জাদুকর হয়ে গেছি। আমরা দুজনেই হাসতে লাগলাম। বাড়িতে পৌঁছে আমরা আমাদের নতুন জাদুর ক্ষমতা পরীক্ষা করলাম। সুব্রত বাগানে ফুল ফোটাল এবং আমি পাখিদের সাথে কথা বললাম। আমাদের এই নতুন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য ছিল। পরের কয়েকটা সপ্তাহে আমরা আরও অনেক জায়গায় গেলাম। একটা জাদুকরি বন, একটা ভূতের বাড়ি যেখানে ভালো ভূত থাকে, একটা সময় ভ্রমণের যন্ত্র এবং একটা উড়ন্ত দ্বীপ। প্রতিটা জায়গায় আমরা নতুন বন্ধু পেলাম এবং নতুন কিছু শিখলাম। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার জীবন শুরু হল। সুব্রত আমার সেরা সাহসী সাথী হয়ে উঠল। আমরা মাছেলে হিসেবে না, বরং দুই অভিযানকারী বন্ধু হিসেবে একসাথে পৃথিবীর সব রহস্যময় জায়গা আবিষ্কার করতে শুরু করলাম।
আমাদের পরিবারের অন্যরাও আমাদের এই অভিযানের গল্প শুনে অবাক হতো। নীলা সবসময় বলত, মা, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি বলতাম, তুই বড় হলে আমরা তোকেও নিয়ে যাব। সুদীপও আমাদের গল্প শুনে খুশি হতো। সে বলত, তোমরা সত্যিই অসাধারণ সব অভিজ্ঞতা পাচ্ছ। সুব্রত তখন বলত, বাবা, মা সত্যিই সবচেয়ে সাহসী মানুষ। আমার মন ভরে যেত। এভাবে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন চলতে থাকল। প্রতিদিন নতুন রোমাঞ্চ, নতুন আবিষ্কার এবং নতুন বন্ধুত্ব। আমি বুঝলাম যে জীবনটা কতটা সুন্দর হতে পারে যদি আমরা সাহসী হয়ে নতুন কিছু করার চেষ্টা করি। সুব্রতের সাথে এই সব অভিজ্ঞতা আমার জীবনকে পূর্ণ করে তুলেছে। আমি একজন সাধারণ গৃহিণী থেকে একজন সাহসী অভিযানকারীতে পরিণত হয়েছি। আর এই সবই সম্ভব হয়েছে আমার প্রিয় ছেলে সুব্রতের কারণে। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। আগামীতে আরও অনেক রহস্যময় জায়গা, আরও অনেক রোমাঞ্চকর অভিযান আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর সুব্রত মিলে সেই সব জায়গা আবিষ্কার করব এবং আরও অনেক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করব। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সূচনা। মক্কার পবিত্র ভূমিতে কাবা শরীফের ছায়ায় এক যুবক বসে আছিল। তার নাম আবদুল্লাহ ইবন উমর। বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। সে একজন ব্যবসায়ী, তার পিতার রেখে যাওয়া ব্যবসা সামলাতে হয় তাকে। কিন্তু আজ তার মন অশান্ত। গত কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে এক উজ্জ্বল নূরের আলো ভরা একটি পথ। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক অপরিচিত জায়গায়, যেখানে অনেক মানুষ কাঁদছে, তাদের প্রয়োজন সাহায্যের। প্রতিবার স্বপ্নের শেষে সে শুনতে পায় একটি আওয়াজ, তুমি কি আমার বান্দাদের সেবা করবে? আবদুল্লাহ ইবন উমর জানত যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু এই স্বপ্নের অর্থ কি? তার বুঝতে কষ্ট হচ্ছিল। সেদিন ফজরের নামাজ শেষে সে তার বন্ধু আবু বকর আল সিদ্দিকের কাছে গেল। আবু বকর ছিলেন একজন জ্ঞানী মানুষ, যিনি কুরআন ও হাদিসে গভীর জ্ঞান রাখতেন। ভাই আবু বকর, আবদুল্লাহ বলল, আমার একটা স্বপ্নের বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আবু বকর মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনলেন। তারপর একটু চুপ থেকে বললেন, ভাই আবদুল্লাহ, এটি একটি শুভ স্বপ্ন। আল্লাহ তাআলা হয়তো তোমাকে কোনো বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবে, রাসূলুল্লাহ বলেছেন, মানুষের সেবায় আল্লাহর সেবা। হয়তো আল্লাহ তোমাকে তার বান্দাদের সেবার জন্য ডাকছেন। দ্বিতীয় অধ্যায়, যাত্রার শুরু। আবু বকরের কথা শুনে আবদুল্লাহর মনে একটা স্পষ্টতা এল। সে ঠিক করল, যতটুকু সম্পদ আছে তার একটা অংশ দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করবে। প্রথমে সে মক্কার আশেপাশের গরিব পরিবারগুলো খোঁজ করতে লাগল। দেখতে পেল, শহরের বাইরে অনেক পরিবার আছে যাদের খাবারের অভাব, চিকিৎসার অভাব। কেউ কেউ এমনকি পরিষ্কার পানি পায় না। আবদুল্লাহ তার ব্যবসার মুনাফার একটা বড় অংশ দিয়ে এসব পরিবারের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধের ব্যবস্থা করল। কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারল, শুধু অর্থ দিলেই হবে না। এসব পরিবারের দীর্ঘমেয়াদী সমাধান দরকার। একদিন সে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা করল। তার নাম আবু তালিব। এই বৃদ্ধ একসময় একজন বড় আলেম ছিলেন, কিন্তু এখন তার চোখের দৃষ্টি নেই। তার কোনো সন্তান নেই, একা থাকেন। বাবা, আবদুল্লাহ বলল, আপনার কি কিছু দরকার? আবু তালিব হাসলেন, বেটা, আমার কোনো দুনিয়াবি চাহিদা নেই। কিন্তু একটা ইচ্ছা আছে। আমি অনেক দিন ধরে চাই আমার জ্ঞান তরুণদের মধ্যে বিতরণ করতে। কিন্তু আমি অন্ধ, আমার কাছে কেউ আসে না। আবদুল্লাহর মনে পড়ল স্বপ্নের কথা। বাবা, আপনি যদি রাজি হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার থেকে দিনের গান শিখব, আর অন্যদেরকেও নিয়ে আসব। আবু তালিবের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরল। আল্লাহ তোমায় বরকত দিন, বেটাগু। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। আবদুল্লাহ নিয়মিত আবু তালিবের কাছে যেতে শুরু করল। সাথে নিয়ে যেত আরও কিছু তরুণকে। আবু তালিব তাদের কুরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, ইসলামের আদবকায়দা শেখাতেন। একদিন আবু তালিব একটি হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দিনের একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার অভাব দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন। এই হাদিস শুনে আবদুল্লাহর হৃদয় আরও বেশি নরম হয়ে গেল। সে বুঝতে পারল, শুধু অর্থ দিয়ে সাহায্য করাই যথেষ্ট নয়, মানুষের মানসিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত উন্নতিতেও সাহায্য করতে হবে।
আব্দুল্লাহ একটি পরিকল্পনা করল। সে একটি মক্তব প্রতিষ্ঠা করবে যেখানে গরিব পরিবারের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে। শুধু কুরআন হাদিস নয়, সাধারণ পড়াশোনা, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যের হিসাবও শেখানো হবে। চতুর্থ অধ্যায়, প্রতিবন্ধকতা ও পরীক্ষা। আব্দুল্লাহর এই উদ্যোগ সবার পছন্দ হল না। কিছু ধনী ব্যবসায়ী তাকে বলল, আব্দুল্লাহ, তুমি অযথা অর্থ নষ্ট করছ। গরিবদের পড়াশোনা শেখালে তারা আর কাজ করতে চাইবে না। আমাদের কারবারের সমস্যা হবে। কিন্তু আব্দুল্লাহ দৃঢ় থাকল। সে বলল, আমি আল্লাহর রাস্তায় কাজ করছি। মানুষকে শিক্ষিত করা একটি নেক কাজকে। এদিকে আব্দুল্লাহর ব্যবসায় কিছুটা লোকসান হচ্ছিল, কারণ সে অনেক সময় ও অর্থ মানুষের সেবায় দিচ্ছিল। একদিন তার একটি বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেল। সেদিন রাতে আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়ল। তার মনে হল হয়তো সে ভুল করছে। হয়তো আগে নিজের ব্যবসা ঠিক করা উচিত, তারপর অন্যদের সাহায্য করা। তারিয়াহ নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমি কি ভুল পথে আছি? আমাকে সঠিক পথ দেখান। সেই রাতে আবার সেই স্বপ্ন। কিন্তু এবার স্বপ্নে সে দেখল সেই নূরের পথে অনেক বাধা। কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে তাদের জন্য পথের শেষে অপেক্ষা করছে অসীম শান্তি ও সুখ। পঞ্চম অধ্যায়, ধৈর্য ও আল্লাহর সাহায্য। পরের দিন সকালে আব্দুল্লাহ আবু বকরের কাছে গেল। তার মনের অবস্থা জানাল। আবু বকর বললেন, ভাই, আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তুমি ধৈর্য ধর, আল্লাহর সাহায্য আসবে। আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে থেমে যাবে না। তার মক্তব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবে। কিছুদিন পরে একটি আশ্চর্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একজন ব্যবসায়ী এসে আব্দুল্লাহর সাথে দেখা করল। তার নাম উসমান ইবন আফফান। আমি শুনেছি তুমি একটি মক্তব তৈরি করছ, উসমান বলল। আমি তোমার এই কাজে সাহায্য করতে চাই। উসমান আব্দুল্লাহকে একটি বড় অনুদান দিল এবং বলল, এছাড়াও আমি তোমার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাই। আমার দামেস্কের ব্যবসার সাথে তোমার মক্কার ব্যবসা যুক্ত করলে দুজনেরই লাভ হবে। আব্দুল্লাহ বুঝতে পারল এটি আল্লাহর তরফ থেকে সাহায্য। ষষ্ঠ অধ্যায়, মক্তবের প্রতিষ্ঠা। উসমানের সাহায্যে আব্দুল্লাহ একটি সুন্দর মক্তব প্রতিষ্ঠা করল। সেখানে আবু তালিবকে প্রধান শিক্ষক করা হল। আরও কয়েকজন আলেমকে শিক্ষক হিসেবে নিযোগ দেওয়া হল। মক্তবে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, গণিত, ভাষা, ভূগোল, ইতিহাসও পড়ানো হতো। বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শেখানো হতো যাতে ছাত্ররা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে। প্রথম দিন মক্তবে 200 জন ছাত্র ভর্তি হল। সবাই গরিব পরিবারের সন্তান। আব্দুল্লাহ তাদের বই, খাতা, কলম সবকিছু বিনামূল্যে দিল। এছাড়া দুপুরের খাবারের ব্যবস্থাও করল। মাস তিনেক পরে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়াল 500 জনে। আশেপাশের এলাকা থেকেও ছেলেরা আসতে লাগল। একদিন একটি মজার ঘটনা ঘটল। মক্তবের সবচেয়ে ভালো ছাত্র, যার নাম সাইদ ইবন জায়েদ, একটি কঠিন হিসাবের অঙ্ক সমাধান করল যেটা আব্দুল্লাহ পারছিল না। সাইদ, তুমি এটা কিভাবে করলে? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। সাইদ লাজুক স্বরে বলল, উস্তাদ, আবু তালিব দাদা আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। এই ছোট্ট ছেলেটি তাকে বুঝিয়ে দিল তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, প্রকৃত অর্থ। সপ্তম অধ্যায়, সমাজে পরিবর্তন। মক্তব প্রতিষ্ঠার 1 বছর পরে আশেপাশের এলাকায় একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। যেসব পরিবারের ছেলেরা মক্তবে পড়তে আসত, তারা বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে কুরআন পড়তে, নামাজ পড়তে উৎসাহিত করত। একদিন সাইদের বাবা আব্দুল্লাহর কাছে এসে বলল, ভাই, আমার ছেলে আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছে। আগে আমরা শুধু নামাজ পড়তাম, কিন্তু দিনের গভীর কিছু জানতাম না। এখন আমাদের ঘরে প্রতিদিন কুরআন তিলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়। আব্দুল্লাহ বুঝতে পারল তার স্বপ্নের অর্থ এটাই ছিল। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, যা একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ছড়িয়ে যায়। কিন্তু আব্দুল্লাহর স্বপ্ন এখানেই শেষ নয়। সে চাইল আরও বড় কিছু করতে। অষ্টম অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা। মক্তবের সফলতা দেখে আব্দুল্লাহর মনে নতুন পরিকল্পনা এল। সে ভাবল মেয়েদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেই যুগে মেয়েদের শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা ছিল। অনেকে মনে করত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই।
কিন্তু আবদুল্লাহ জানত রাসূলুল্লাহ সাক বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ ও এই হাদিসে মুসলিম বলা হয়েছে, মুসলিম পুরুষ বা মুসলিম নারী আলাদা করা হয়নি। আবদুল্লাহ তার পরিকল্পনার কথা আবু বকরের সাথে আলোচনা করল। আবু বকর বললেন, এটি একটি চমৎকার পরিকল্পনা। কিন্তু এ কাজে তোমার স্ত্রী বা বোনের সাহায্য লাগবে। কারণ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষকরাই বেশি উপযুক্ত। আবদুল্লাহর একটি বোন ছিল, নাম ফাতিমা। সে খুব বুদ্ধিমতী এবং দিনদার। আবদুল্লাহ তার সাথে বিষয়টি আলোচনা করল। ফাতিমা খুশি হয়ে বলল, ভাই, এটা তো খুবই ভালো একটা কাজ। আমি তোমার সাথে আছি। আমিও চাই আমাদের সমাজের মেয়েরা শিক্ষিত হোক। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মেয়েদের জন্য মক্তব প্রতিষ্ঠার খবর ছড়িয়ে পড়তেই সমাজের কিছু মানুষ আপত্তি তুলল। একদিন কয়েকজন বয়স্ক মানুষ আবদুল্লাহর কাছে এসে বলল, আবদুল্লাহ, তুমি ভালো কাজ করছ, কিন্তু মেয়েদের বেশি পড়াশোনা শেখালে তারা ঘরকন্যার কাজ ছেড়ে দেবে। আবদুল্লাহ ধৈর্য ধরে জবাব দিল, চাচারা, আমাদের নবীর স্ত্রী হরত আয়েশা রাত কি শুধু ঘরকন্যার কাজ করতেন? তিনি তো ইসলামের অনেক বড় একজন আলেমা ছিলেন। সাহাবীরা তার কাছে দিনের অনেক বিষয় জানতে চাইতেন। শিক্ষা মানুষকে আরও ভালো মানুষ বানায়, মেয়ে হোক বা ছেলে। কিন্তু কিছু মানুষ রাজি হল না। তারা বলল, আমরা আমাদের মেয়েদের তোমার মক্তবে পাঠাব না। আবদুল্লাহ মন খারাপ করল না। সে বলল, ঠিক আছে, যারা চান তারাই পাঠাবেন, কারো উপর জোর করা হবে না। দশম অধ্যায়, ধীরে ধীরে সফলতা। ফাতিমার নেতৃত্বে মেয়েদের মক্তব শুরু হল। প্রথম দিকে মাত্র ৫-৬ জন মেয়ে এল, কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। মেয়েদের মক্তবে কুরআন, হাদিস, ফিকাহ, ইসলামী আইন ছাড়াও শেখানো হতো গার্হস্থ্য বিজ্ঞান, সেলাই, কাপড়ের কাজ, খাবার রান্নার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এছাড়া শিশু পালন, স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়েও শিক্ষা দেওয়া হতো। ৬ মাস পরে একটি চমৎকার ঘটনা ঘটল। মক্তবের একটি মেয়ে, যার নাম জয়নাব, তার মায়ের একটি গুরুতর অসুখের চিকিৎসা করল। সে মক্তবে শেখা স্বাস্থ্যবিধি প্রয়োগ করে তার মায়ের সেবা করেছিল। জয়নাবের মা সুস্থ হয়ে সবার কাছে বলতে লাগল, আমার মেয়ে মক্তবে যা শিখেছে তাই দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। এরপর থেকে মেয়েদের মক্তবের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। একাদশ অধ্যায়, সমাজসেবার নতুন মাত্রা। দুটি মক্তব চালু হওয়ার পর আবদুল্লাহর মনে আরও একটি পরিকল্পনা এল। সে দেখল, সমাজে অনেক বিধবা নারী আছে যাদের কোনো আয়ের উৎস নেই। তাদের জন্য একটি কাজের ব্যবস্থা করা দরকার। আবদুল্লাহ একটি কুটির শিল্পের কারখানা প্রতিষ্ঠা করল। সেখানে বিধবা ও গরিব মহিলারা কাপড় বোনা, সেলাইয়ের কাজ, মধু প্রক্রিয়াজাতকরণ, তেল তৈরি এসব কাজ করে উপার্জন করতে পারত। এই কারখানায় তৈরি পণ্যগুলি মক্কার বাজারে বিক্রি হতো। আবদুল্লাহ নিশ্চিত করল যে কারিগররা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায়। এছাড়া তিনি একটি নিয়ম করলেন, প্রতি সপ্তাহে একদিন এই মহিলারা দিনী শিক্ষা পাবে। একদিন এই কারখানায় কাজ করা একজন বিধবা মহিলা, উম্মে সালামা, আবদুল্লাহর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখন আমি মর্যাদার সাথে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছি। আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। সে বুঝতে পারল, আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ করিয়ে নিচ্ছেন। দ্বাদশ অধ্যায়, বড় পরীক্ষার সম্মুখীন। ৩ বছর পর আবদুল্লাহর এই সব প্রতিষ্ঠান খুব সুনাম অর্জন করল। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে যেত। কিন্তু এই সুনামের সাথে সাথে এল হিংসা আর ষড়যন্ত্র। মক্কার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, যারা আগে থেকেই আবদুল্লাহর কাজ পছন্দ করত না, তারা মিলে একটি চক্রান্ত করল। তারা শাসকের কাছে অভিযোগ করল যে আবদুল্লাহ তার মক্তবে রাজনৈতিক শিক্ষা দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একদিন সকালে কিছু রাজকীয় সৈনিক এসে আবদুল্লাহর মক্তব বন্ধ করে দিল। আবদুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জেলখানায় বসে আবদুল্লাহ ভাবল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আপনার বান্দাদের সেবা করেছি। তার মনে পড়ল নবী ইউসুফ এর কথা। তিনিও নির্দোষ হয়ে জেলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ত্রয়োদশ অধ্যায়, সত্যের বিজয়। জেলখানায় আবদুল্লাহ ১ সপ্তাহ কাটাল। এই সময় তার শিক্ষার্থী ও সমর্থকরা চুপ বসে থাকল না। তারা সবাই মিলে শাসকের কাছে আবেদন করল। আবু তালিব, যিনি এতদিনে আবদুল্লাহকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন, তিনি শাসকের কাছে গিয়ে বললেন, মহামান্য, আবদুল্লাহ একজন নিরপরাধ মানুষ। সে শুধু মানুষের কল্যাণে কাজ করেছে।
আমি তার শিক্ষক, আমি সাক্ষ্য দিচ্ছি যে তার মক্তবে কোনোদিন রাজনীতির কথা হয়নি, শুধু দিন ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। একই কথা বলল উসমান ইবন আফফান। তিনি বললেন, মহামান্য আবদুল্লাহর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি জানি সে একজন সৎ ও দিনদার মানুষ। সবচেয়ে বড় সাক্ষ্য সেই সব পরিবারের পক্ষ থেকে যারা আবদুল্লাহর সাহায্য পেয়েছিল। শত শত মানুষ শাসকের দরবারে হাজির হয়ে আবদুল্লাহর পক্ষে সাক্ষ্য দিল। অবশেষে শাসক বুঝতে পারলেন যে আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আবদুল্লাহকে মুক্তি দিলেন এবং তার মক্তব আবার খুলে দিলেন। চতুর্দশ অধ্যায়, নতুন উদ্যম। জেল থেকে ছাড়া পেয়ে আবদুল্লাহ আরও বেশি উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে বুঝতে পারল আল্লাহ তাকে পরীক্ষা করেছেন এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার সে আরও বড় একটি পরিকল্পনা করল। শুধু মক্কায় নয়, আশেপাশের শহরগুলিতেও এমন মক্তব ও সেবা প্রতিষ্ঠান গড়ে তুলবে। প্রথমে সে মদিনায় একটি শাখা খুল। সেখানে স্থানীয় কিছু দিনদার মানুষের সাহায্য পেল। তারপর তায়েফ, জেদ্দায়ও একই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠল। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আবদুল্লাহ স্থানীয় মানুষদের থেকেই যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দিত। কিন্তু সব জায়গায় একই নিয়ম, বিনামূল্যে শিক্ষা, গরিবদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা এবং সবার জন্য দ্বীনি শিক্ষা। পঞ্চদশ অধ্যায়, অভাবনীয় সাফল্য। ৫ বছর পরে আবদুল্লাহর এই আন্দোলন আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তার প্রতিষ্ঠিত মক্তবগুলি থেকে হাজার হাজার শিক্ষিত যুবক বের হল। তারা শুধু লেখাপড়া শেখেনি, শিখেছে জীবনের নৈতিক মূল্যবোধ। একদিন সাইদ ইবন জায়েদ, যে ছিল আবদুল্লাহর প্রথম মক্তবের সেই ভালো ছাত্র, সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে। কিন্তু সে তার আয়ের একটা বড় অংশ গরিব মানুষের সেবায় ব্যয় করত। সাইদ একদিন আবদুল্লাহর কাছে এসে বলল, উস্তাদ, আপনি আমাকে শুধু হিসাব নিকাশ শেখাননি, শিখিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হয়। আপনার দেখানো পথেই আমি চলছি। এমনই অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে গেল আরবের বিভিন্ন প্রান্তে। তারা যেখানেই গেছে সেখানেই ভালোর বীজ বপন করেছে। ষোড়শ অধ্যায়, পারিবারিক জীবনে ভারসাম্য। এতসব কাজের মধ্যেও আবদুল্লাহ তার পারিবারিক দায়িত্ব ভুলে যায়নি। তার একটি সুখী সংসার ছিল। তার স্ত্রী খাদিজা এবং 2 সন্তান, পুত্র মুহাম্মদ ও কন্যা আয়েশা। খাদিজা তার স্বামীর কাজে পূর্ণ সমর্থন দিত। সে নিজেও মেয়েদের মক্তবে শিক্ষাদানের কাজে অংশ নিত। একদিন ছোট আয়েশা তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত কাজ করেন কেন? আমাদের সাথে কি বেশি সময় কাটাতে পারেন না? আবদুল্লাহ তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তার বান্দাদের সেবা করার জন্য। আমি যা করছি সেটা আল্লাহর জন্য করছি। তুমিও বড় হয়ে মানুষের সেবা করো গে। আয়েশা বলল, আব্বা, আমিও আপনার মতো মানুষের সেবা করব। সপ্তদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের চিন্তা। ৫ বছর বয়সে এসে আবদুল্লাহ ভাবতে লাগল, তারপরে এই সব প্রতিষ্ঠান চালাবে কে? তার ছেলে মুহাম্মদ একজন যোগ্য যুবক, কিন্তু এত বড় দায়িত্ব একা সামলাতে পারবে কি? আবদুল্লাহ একটি পরিষদ গঠন করল। এই পরিষদে ছিল তার সবচেয়ে যোগ্য ছাত্র ও সহযোগীরা। তারা মিলে সিদ্ধান্ত নিল যে এই প্রতিষ্ঠানগুলি একক কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না, বরং একটি সংগঠিত পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। আবু তালিব, যিনি এতদিনে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি একদিন আবদুল্লাহকে বললেন, বেটা, আল্লাহ তোমাকে দিয়ে এক অসাধারণ কাজ করিয়ে নিয়েছেন। তুমি শুধু কয়েকটি মক্তব খোলনি, তুমি একটি আন্দোলন শুরু করেছ। অষ্টাদশ অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। ৫ বছর বয়সে আবদুল্লাহ একটি বিশেষ স্বপ্ন দেখল। সেই একই নূরের আলো, সেই একই পথ। কিন্তু এবার পথে শুধু সে একা নেই, তার সাথে আছে হাজার হাজার মানুষ। সবাই সেই আলোর পথে হাঁটছে। স্বপ্নের শেষে আবার সেই আওয়াজ, আমার সন্তুষ্ট বান্দা, তুমি আমার দেওয়া দায়িত্ব ভালোভাবে পালন করেছ। আবদুল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তারপর দীর্ঘ সিজদায় গেল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ১৯তম অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ এবং মেয়ে আয়েশা দুজনেই বাবার পথ অনুসরণ করল। মুহাম্মদ প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব নিল, আর আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। একদিন আয়েশা তার বাবাকে বলল, আব্বা, আমি আরেকটি প্রকল্প শুরু করতে চাই। অনাথ শিশুদের জন্য একটি আশ্রম। আবদুল্লাহ খুশি হয়ে বলল, চমৎকার। রাসূলুল্লাহ নিজে অনাথ ছিলেন। অনাথদের সেবা করা খুবই সোয়াবের কাজ। এভাবে একের পর এক নতুন প্রকল্প যোগ হতে লাগল। কেউ কুষ্ঠরোগীদের সেবায়, কেউ বৃদ্ধদের দেখাশোনায়, কেউ পথহারা যুবকদের সঠিক পথে আনার কাজে লেগে গেল।
বিংশ অধ্যায় জীবনের সায়াহ্ন ৬-০ বছর বয়সে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার আর বেশি দিন নেই। মৃত্যুশয্যায় শুয়ে আবদুল্লাহর কাছে এসেছিল শত শত মানুষ, যাদের জীবনে সে কোনো না কোনোভাবে আলো ফেলেছিল। আবু তালিব, যিনি এতদিনে প্রায় অন্ধ হয়ে গেছেন, তিনি আবদুল্লাহর হাত ধরে বললেন, বেটা, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। তুমি দুনিয়ায় একটি জান্নাত তৈরি করেছ। সাইদ ইবন জায়েদ, যে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক, সে এসে বলল, উস্তাদ, আপনার দেখানো পথেই আমরা চলব। আপনার স্বপ্ন আমরা পূরণ করব। উম্মে সালামা, সেই বিধবা মহিলা যে একসময় ভিক্ষা করত, সে এখন নিজেই একটি কুটির শিল্পের কারখানা চালা। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার এই জীবন দিয়েছেন। ২১তম অধ্যায় চূড়ান্ত মুহূর্ত। মৃত্যুর আগের রাতে আবদুল্লাহ তার পরিবার ও ঘনিষ্ঠ সাথীদের ডেকে বলল, আমার প্রিয় মানুষেরা, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি যা করেছি সবই আল্লাহর তৌফিকে। তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রাখবে, প্রতিটি মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। তার ছেলে মুহাম্মদ জিজ্ঞেস করল, আব্বা, আমাদের জন্য কোনো বিশেষ উপদেশ? আবদুল্লাহ বলল, বেটা, সবসময় মনে রাখবে, নিয়ত থাকতে হবে পরিষ্কার, কাজ করতে হবে আন্তরিকতা দিয়ে, আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। গর্ব করো না, কারণ সব সফলতা আল্লাহর পক্ষ থেকে। সেই রাতেই তাহাজ্জুদের সময় আবদুল্লাহ ইবন উমর আল্লাহর সান্নিধ্যে চলে গেল। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২২তম অধ্যায় অবিস্মরণীয় উত্তরাধিকার। আবদুল্লাহর মৃত্যুর খবর পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হল। রাজা, প্রজা, ধনীগরিব সবাই একসাথে তার জানাজার নামাজ পড়ল। কিন্তু আবদুল্লাহর আসল স্মৃতিস্তম্ভ ছিল তার প্রতিষ্ঠিত সেই সব প্রতিষ্ঠান। তার মৃত্যুর পরেও সেগুলি আরও শক্তিশালী হয়ে উঠল। তার ছেলে মুহাম্মদ বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হল। সে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে এই আন্দোলন ছড়িয়ে দিতে লাগল। আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করল। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বের হওয়া মেয়েরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে লাগল। ২৩তম অধ্যায় দীর্ঘমেয়াদী প্রভাব। আবদুল্লাহর মৃত্যুর ১০ বছর পর দেখা গেল, তার শুরু করা আন্দোলন আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়েছে। মিশর, সিরিয়া, ইরাকেও এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, এই প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষাদান করেনি, তৈরি করেছে একদল আদর্শবান মানুষ, যারা যেখানেই গিয়েছে সেখানেই ন্যায়, সততা আর মানব সেবার বার্তা ছড়িয়েছে। একদিন এক বিদেশি ব্যবসায়ী, যে আরবে এসেছিল ব্যবসার কাজে, সে মন্তব্য করেছিল, এই আরব ভূমিতে আমি যে সততা আর সহানুভূতি দেখেছি, তা অন্য কোথাও দেখিনি। এখানকার মানুষের মধ্যে একটা আলাদা গুণ আছে। ২৪তম অধ্যায় শিক্ষা ও উপদেশ। আবদুল্লাহর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই। ১. স্বপ্নের গুরুত্ব। আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান, কিন্তু স্বপ্ন দেখার পাশাপাশি সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। ২. ধৈর্য ও অধ্যবসায়। ভালো কাজের পথে অনেক বাধা আসে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করেন। ৩. শিক্ষার গুরুত্ব। মানুষের সবচেয়ে বড় সেবা হল তাকে শিক্ষিত করা। শিক্ষা মানুষকে শুধু স্বাবলম্বী করে না, নৈতিক মানুষও বানা। ৪. নারী শিক্ষা। ইসলামে নারী পুরুষ সবার শিক্ষার অধিকার সমান। সমাজের অর্ধেক জনগোষ্ঠী অশিক্ষিত থাকলে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। ৫. সমাজসেবা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো। এটা শুধু সাদকা দেওয়া নয়, তাদের স্বাবলম্বী করে তোলা। ৬. পারিবারিক ভারসাম্য। সমাজসেবার নামে পরিবারকে অবহেলা করা ঠিক নয়। পরিবার ও সমাজসেবার মধ্যে ভারসাম্য রাখতে হবে। ২৫তম অধ্যায় চিরন্তন বার্তা। আবদুল্লাহ ইবন উমরের গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন। এই গল্প আমাদের বলে যে, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কোনো না কোনো বিশেষ ক্ষমতা দিও। আলোর পথযাত্রী। একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প। প্রথম অধ্যায় হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র শহরের অদূরে একটি ছোট গ্রামে বাস করত আবু বকর নামের এক যুবক। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে বার্ধক্যের ছায় দিয়েছিল। তার পিতা ছিলেন একজন গরিব কৃষক, যিনি দিনরাত পরিশ্রম করেও পরিবারের মুখে অন্ন তুলতে হিমশিম খেতেন। আবু বকরের মন ছিল অস্থির।
সে দেখত তার আশেপাশের মানুষগুলো কেমন করে অন্যায় পথে অর্থ উপার্জন করছে আর সততার পথে থেকে তার পরিবার কেমন দুর্দশায় রয়েছে। মনের এক কোণে সর্বদা একটা প্রশ্ন তাকে তাড়া করত, আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে আর পাপীরা সুখে? একদিন সকালে আবু বকর তার পিতার সাথে খেতে কাজ করতে গিয়েছিল। রোদের প্রখরতায় তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দূর থেকে একদল আরবীয় ব্যবসায়ী এসে তাদের কাছে পানি চাইল। আবু বকরের পিতা তৎক্ষণাৎ তাদের পানি দিয়ে আপ্যায়ন করলেন এবং খেজুর দিয়ে সম্মান করলেন। ব্যবসায়ীদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন যার নাম ছিল উমর ইবনে আব্দুল আজিজ। তিনি আবু বকরের পিতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে বললেন, হে ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তোমার মতো সৎ মানুষেরাই এই পৃথিবীর সৌন্দর্য। আবু বকর এই কথা শুনে মনে মনে হাসল। সে ভাবল, সৎ হয়ে আমাদের কি লাভ হয়েছে? আমরা তো দিন দিন আরও গরিব হচ্ছি গু। উমর যেন আবু বকরের মনের কথা বুঝতে পারলেন। তিনি আবু বকরের দিকে তাকিয়ে বললেন, যুবক, তোমার মনে কি কোনো প্রশ্ন আছে? আবু বকর প্রথমে দ্বিধা করল, তারপর সাহস করে বলল, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে? উমর মৃদু হাসলেন এবং বললেন, এটা একটা গভীর প্রশ্ন বৎস। তবে এর উত্তর একদিনে পাওয়া যায় না। যদি তুমি সত্যিই জানতে চাও তবে আমার সাথে মক্কায় আস। সেখানে এমন একজন মানুষ আছেন যিনি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন গু। দ্বিতীয় অধ্যায়, মক্কার পথে। আবু বকর রাতভর ভাবল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সে মনস্থির করল যে সে উমরের সাথে মক্কা যাবে। পরদিন সকালে সে তার পিতার কাছে অনুমতি চাইল। তার পিতা প্রথমে আপত্তি করলেন, কারণ ক্ষেতের কাজে আবু বকরের প্রয়োজন ছিল। কিন্তু উমর তার পিতাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনব। আর তার এই যাত্রা তার জীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে গু। 3 দিনের পথ ছিল মক্কা পর্যন্ত। পথিমধ্যে আবু বকর উমরের কাছে অনেক কিছু শুনল। উমর তাকে বিভিন্ন নবিরাসুলদের কাহিনী শোনালেন। তিনি বললেন, হরত ইব্রাহিম এর কথা, যিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বললেন হরত ইউসুফ এর কথা, যিনি বছরের পর বছর কারাগারে থেকেও আল্লাহর উপর আস্থা হারাননি। দেখ বৎস, উমর বললেন, জীবনের পরীক্ষা আল্লাহ সবাইকে দেন। কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। যেমন সোনা আগুনে পোড়ালে খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্য দিয়ে মানুষের ঈমান শক্তিশালী হয় গ। আবু বকর প্রশ্ন করল, কিন্তু কেন আমার পিতার মতো সৎ মানুষকে এত কষ্ট পেতে হয়? তিনি কখনো কারো ক্ষতি করেননি গি। উমর উত্তর দিলেন, তুমি কি জান বেহেশতের সবচেয়ে উঁচু মর্যাদা কাদের জন্য নির্ধারিত? তারা হলেন যারা দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সেই পরীক্ষায় ধৈর্য ধরেছেন। তোমার পিতা হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু আখিরাতে তার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে তা তুমি কল্পনাও করতে পারবে না গি। তৃতীয় দিন সন্ধ্যায় তারা মক্কায় পৌঁছাল। কাবা শরীফের দিকে তাকিয়ে আবু বকরের মন কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে এসে বসল। তৃতীয় অধ্যায়, গানের সন্ধানে। উমর আবু বকরকে নিয়ে গেলেন এক প্রবীণ আলেমের কাছে। তার নাম ছিল শাইখ আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং খোদাবিরু একজন মানুষ। তার চেহারায় একটা নুরানি আলো ছিল যা দেখলেই মনে প্রশান্তি আসত। শাইখ আবদুল্লাহ আবু বকরের প্রশ্ন শুনে মৃদু হাসলেন। তিনি বললেন, বৎস, তুমি যে প্রশ্ন করেছ এটা শুধু তোমার নয়। যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে। এমনকি নবিরাসুলদের সাহাবীরাও এ ধরনের প্রশ্ন করেছেন গু। তিনি আবু বকরকে বসতে বলে একটা গল্প শুরু করলেন। এক সময় হরত মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি দেখছি একজন ভালো মানুষ কষ্টে আছে আর একজন পাপী সুখে আছে। এটা কেন? আল্লাহ তাআলা তাকে বললেন, হে মুসা, তুমি কি একটা বিশেষ সফরে যেতে চাও যেখানে তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে? হরত মুসা রাজি হলেন। আল্লাহ তাকে বললেন তার সাথে একজন বিশেষ বান্দা যাবেন যার নাম খিজির কিন্তু শর্ত হল মুসা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না খিজির নিজে বুঝিয়ে দেন গু। শাইখ আবদুল্লাহ গল্পটা অত্যন্ত জীবন্তভাবে বললেন। আবু বকর মুগ্ধ হয়ে শুনতে লাগল। সফরের সময় খিজির 3টি কাজ করলেন যা দেখে মুসা অবাক হলেন। প্রথমে তিনি একটা নৌকায় ফুটো করলেন,
তারপর একটা নির্দোষ যুবককে হত্যা করলেন এবং শেষে একটা দেয়াল মেরামত করলেন যার মালিক তাদের সাথে ভালো ব্যবহার করেনি মুসা যখন আর সহ্য করতে পারলেন না তখন খিজির তাকে সব কিছুর রহস্য বুঝিয়ে দিলেন। নৌকায় ফুটো করার কারণ ছিল যাতে একজন অত্যাচারী বাদশাহ সেটা জোর করে নিয়ে না যায়। যুবকটিকে হত্যার কারণ ছিল যে সে বড় হলে তার পিতামাতাকে কষ্ট দিত। আর দেয়াল মেরামতের নিচে ছিল 2টি এতিম বালকের সম্পত্তি যা রক্ষা করা দরকার ছিল। আবু বকর প্রশ্ন করল, এই গল্পের সাথে আমার প্রশ্নের সম্পর্ক কি? শাইখ আবদুল্লাহ বললেন, বৎস, এই গল্পের শিক্ষা হল আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। যে কাজগুলো আমাদের কাছে অন্যায় মনে হয় সেগুলোর পেছনেও আল্লাহর হিকমত আছে। তোমার পিতার দারিদ্র্য হয়তো তাকে অহংকার থেকে মুক্ত রাখছে। হয়তো এই কষ্ট তার গুনাহের কাফফারা হচ্ছে। অথবা আল্লাহ তাকে পরীক্ষা করে দেখছেন যে তিনি কৃতজ্ঞ থাকেন কিনা। আর যারা অন্যায় করে সুখে আছে তাদের জন্য হয়তো আরও কঠিন পরিণাম অপেক্ষা করছে। 4র্থ অধ্যায়, অন্তর্দৃষ্টির আলো। আবু বকর শাইখের কাছে 1 সপ্তাহ ছিল। প্রতিদিন তিনি নতুন নতুন বিষয় শিখত। শাইখ আবদুল্লাহ তাকে কুরআন ও হাদিসের গভীর অর্থ বুঝিয়ে দিতেন। একদিন শাইখ বললেন, বৎস, তুমি কি জান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? আবু বকর বলল, যারা বেশি নামাজ পড়ে, রোজা রাখে। শাইখ হাসলেন, এগুলো অবশ্যই ভালো কাজ। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সেই বান্দা যে কষ্টের মধ্যেও তার উপর আস্থা রাখে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অন্যদের সাহায্য করে। তিনি আরও বললেন, তুমি দেখ রাসূলুল্লাহ এর জীবনে কত কষ্ট ছিল। তায়েফে তাকে পাথর মারা হয়েছিল, মক্কায় তাকে নানা ধরনের অত্যাচার করা হয়েছিল। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিমান করেননি। বরং তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালা সন্তুষ্ট। আবু বকর বুঝতে পারল যে তার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ছিল। সে শুধু দুনিয়ার সুখ দুঃখ দেখছিল, কিন্তু আখিরাতের দিকে নজর দেয়নি। শাইখ আবদুল্লাহ একদিন তাকে নিয়ে গেলেন মক্কার এক দরিদ্র পরিবারের কাছে। সেই পরিবারের কর্তা ছিলেন একজন অন্ধ লোক, নাম আবু উমর। তার স্ত্রী অসুস্থ এবং 2টি ছোট সন্তান ছিল। কিন্তু তাদের চেহারায় ছিল অপূর্ব প্রশান্তি। আবু উমর যখন জানতে পারলেন যে মেহমানরা এসেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং যা কিছু ছিল তা দিয়ে আপ্যায়ন করলেন। খাওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আবু বকর অবাক হয়ে প্রশ্ন করল, আবু উমর ভাই, আপনার এত কষ্টের মধ্যেও আপনি এত খুশি কেন? আবু উমর মুচকি হেসে বললেন, ভাই, আমি অন্ধ, কিন্তু আমার হৃদয়ে আল্লাহর নূর আছে। আমি দরিদ্র, কিন্তু আমার কাছে ঈমানের অমূল্য সম্পদ আছে। আমার স্ত্রী অসুস্থ, কিন্তু সে আমার জন্য জান্নাতের হুর। আমার সন্তানেরা ছোট, কিন্তু তারা আমার জন্য পরকালের সুপারিশকারী। আর সবচেয়ে বড় কথা, আবু উমর চালিয়ে গেলেন, আমি জানি যে এই দুনিয়া পরীক্ষাগার। যিনি আমাকে এই পরীক্ষা দিয়েছেন তিনি আমাকে এর থেকে উত্তীর্ণ হওয়ার শক্তিও দিয়েছেন। আমার রব দয়ালু, তিনি আমার ক্ষমতার চেয়ে বেশি বোঝা দেবেন না। 5ম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। আবু বকরের মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সে বুঝতে পারল যে সে ভুল প্রশ্ন করছিল। প্রশ্নটা এই হওয়া উচিত ছিল না যে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে, বরং কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা যায়। শাইখ আবদুল্লাহ তাকে আরও একটি গল্প শোনালেন। এক সময় এক ব্যক্তি নবী এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে শুধু কষ্ট। এটা কেন? নবী বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোমার কষ্ট প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে উচ্চ মর্যাদা দিতে চান। আবু বকর প্রশ্ন করল, তাহলে যারা পাপ করে সুখে থাকে তাদের ব্যাপারটা কি? শাইখ বললেন, তাদের জন্য এটা আল্লাহর ইস্তিদরাজ, অর্থাৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা ভাবে তারা সুখে আছে, কিন্তু আসলে তারা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। তাদের পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হবে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য প্রতিটি কষ্ট গুনাহের কাফফারা হয় এবং তাদের মর্যাদা বৃদ্ধি পায়। আবু বকর মনে মনে তার পিতার কথা ভাবল। তিনি কত ধৈর্যের সাথে সব কষ্ট সহ্য করছেন, কখনো অভিযোগ করেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। 6ষ্ঠ অধ্যায়, নতুন দৃষ্টিভঙ্গি। একদিন উমর এসে আবু বকরকে বললেন, এখন তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। তোমার পিতা নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছেন। আবু বকর শাইখ আবদুল্লাহর কাছ থেকে বিদায় নিল। শাইখ তাকে একটি উপদেশ দিলেন।
বৎস, মনে রাখবে জীবনের সব ঘটনাই আল্লাহর হিকমতের অংশ। কখনো অভিযোগ করবে না, বরং শুকরিয়া আদায় কর। কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় বিনয়ী থাক। আর সর্বোপরি অন্যদের সেবা কর। এটাই হল সত্যিকারের মুমিনের জীবন। ফেরার পথে আবু বকর উমরকে বলল, উমর চাচা, আমি এখন বুঝতে পারছি যে আমার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ ছিল। আমি শুধু দুনিয়ার চশমা দিয়ে সব কিছু দেখছিলাম। উমর বললেন, এটাই হল জ্ঞান অর্জনের ফল বৎস। যখন তুমি আল্লাহর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু কর, তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পথিমধ্যে তারা এক ব্যবসায়ীর সাথে দেখা হল যার নাম ছিল আবু জাহিল। সে ছিল অত্যন্ত ধনী কিন্তু অহংকারী এবং কৃপণ। একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইলে সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। আবু বকর দেখল যে আবু জাহিলের চেহারায় কোনো শান্তি নেই। বিশাল সম্পদ থাকা সত্ত্বেও তার মুখে অসন্তুষ্টির ছাপ। উমর আবু বকরকে বললেন, দেখেছ, অর্থসম্পদ মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। 7ম অধ্যায়, ঘরে ফেরা। 3 দিন পর আবু বকর তার গ্রামে পৌঁছাল। তার পিতা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। আবু বকর তার পিতার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই, আবু বকর বলল। আমি আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থার মূল্য বুঝতে পারিনি। তার পিতা অবাক হয়ে বললেন, বৎস, তুমি কি বলছ? তোমার কোনো দোষ নেই। আবু বকর তার পিতাকে সব কিছু খুলে বলল। তার মনের দ্বন্দ্ব, প্রশ্ন এবং মক্কায় গিয়ে যা শিখেছে সব। তার পিতা মৃদু হেসে বললেন, বৎস, আমি জানতাম যে তোমার মনে প্রশ্ন আছে। কিন্তু আমি এও জানতাম যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। সেদিন রাতে আবু বকর দীর্ঘ সিজদায় পড়ে রইল। সে আল্লাহর কাছে তওবা করল তার পূর্বের চিন্তাভাবনার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করল সঠিক পথ দেখানোর জন্য। 8ম অধ্যায়, নতুন জীবনের সূচনা। পরের দিন থেকে আবু বকরের জীবনে নতুন মাত্রা যোগ হল। সে আগের মতোই তার পিতার সাথে খেতে কাজ করত, কিন্তু এবার তার মনোভাব সম্পূর্ণ আলাদা ছিল। সে প্রতিটি কাজকে আল্লাহর ইবাদত মনে করে করত। গ্রামের মসজিদে সে নিয়মিত যেতে শুরু করল। ইমাম সাহেব তার পরিবর্তন দেখে অবাক হলেন। আবু বকর তাকে তার অভিজ্ঞতার কথা বলল। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে বিশেষ অনুগ্রহ করেছেন বৎস। এই জ্ঞান শুধু নিজের মধ্যে রেখে দিও না, অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। আবু বকর ঠিক তাই করতে শুরু করল। সে গ্রামের যুবকদের সাথে বসত এবং তাদের ইসলামের সৌন্দর্য বুঝিয়ে বলত। সে তাদের বলত কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা রাখতে হয়। একদিন গ্রামে এক বিপদ এল। খরার কারণে ফসল নষ্ট হয়ে গেল। অনেকেই হতাশ হয়ে পড়ল। কিন্তু আবু বকর সবাইকে ধৈর্য ধরতে বলল। সে বলল, ভাইয়েরা, এটা আল্লাহর পরীক্ষা। আমরা যদি এখন ধৈর্য ধরি এবং একে অপরকে সাহায্য করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের পথ বের করে দেবেন। আবু বকরের কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা একসাথে কাজ করতে শুরু করল। যার যা আছে তাই ভাগাভাগি করে নিল। অল্প কিছুদিনেই আবার বৃষ্টি হল এবং পরিস্থিতি স্বাভাবিক হল। 9ম অধ্যায়, সেবার পথে। আবু বকর বুঝতে পারল যে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, সেই জ্ঞান অনুযায়ী কাজ করাও দরকার। সে গ্রামের দরিদ্র মানুষদের সেবা করতে শুরু করল। প্রতি জুমার দিন সে একটি অংশ টাকা সঞ্চয় করে রাখত এবং সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করত। তার পিতা তার এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন। একদিন গ্রামে এক অচেনা লোক এল। সে ছিল অসুস্থ এবং ক্ষুধার্ত। গ্রামের অনেকেই তাকে সন্দেহের চোখে দেখল। কিন্তু আবু বকর তাকে নিজের ঘরে নিয়ে এল এবং চিকিৎসার ব্যবস্থা করল। সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠলে জানা গেল যে সে আসলে একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি আবু বকরের সেবা দেখে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে দোয়া করলেন। হে আল্লাহ, তিনি বললেন, এই যুবককে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান কর। তার সেবার বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দাও। কয়েকদিন পরেই আবু বকরের জীবনে একটি আশ্চর্য ঘটনা ঘটল। শহর থেকে এক ব্যবসায়ী এসে তাদের জমির একটি অংশ ক্রয় করতে চাইলেন। তিনি এত ভালো দাম দিলেন যে আবু বকরের পরিবারের আর্থিক অবস্থা রাতারাতি ভালো হয়ে গেল। 10ম অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। অর্থের আগমনের সাথে সাথে আবু বকরের জন্য নতুন পরীক্ষা এল। এবার সে দেখতে পেল যে সম্পদ কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে। প্রথমে সে একটু বিলাসিতার দিকে ঝুঁকতে শুরু করল। ভালো কাপড় কিনল, ভালো খাবার খেল।
কিন্তু কয়েকদিন পরেই সে বুঝতে পারল যে এই সম্পদও একটি পরীক্ষা। সে মনে করল শাইখ আবদুল্লাহর কথা। তিনি বলেছিলেন, দারিদ্র্য যেমন পরীক্ষা তেমনি সম্পদও পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হয়, আর সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এবং অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আবু বকর তৎক্ষণাৎ তার আচরণ সংশোধন করল। সে তার সম্পদের একটি বড় অংশ দান করে দিল এবং গ্রামে একটি স্কুল স্থাপনের জন্য অর্থ দিল। একাদশ অধ্যায়, জ্ঞান বিতরণ। আবু বকর বুঝতে পারল যে তার উপর একটি দায়িত্ব রয়েছে। সে যে জ্ঞান অর্জন করেছে সেটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। সে গ্রামে নিয়মিত শিক্ষামূলক সভা আয়োজন করতে শুরু করল। সেখানে সে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। তার কথায় মানুষ প্রভাবিত হতো। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আবু বকর ভাই, আমার জীবনেও অনেক সমস্যা। আমি হতাশ হয়ে পড়েছি গু। আবু বকর তাকে বসতে বলে তার নিজের অভিজ্ঞতার কথা বলল। সে বলল কিভাবে একসময় সেও হতাশ ছিল এবং কিভাবে সঠিক জ্ঞান তাকে আলোর পথ দেখিয়েছে। ভাই, আবু বকর বলল, জীবনে সমস্যা থাকবেই। কিন্তু প্রশ্ন হল আমরা সেই সমস্যার মোকাবিলা কিভাবে করি। যদি আমরা আল্লাহর উপর আস্থা রাখি এবং সৎ পথে থাকি, তবে প্রতিটি সমস্যাই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে গু। সেই যুবকও আবু বকরের মতো পরিবর্তিত হয়ে গেল। এভাবে একের পর এক মানুষ আবু বকরের কাছে আসত এবং সঠিক পথের সন্ধান পেত। দ্বাদশ অধ্যায়, হজের সফর। কয়েক বছর পর আবু বকরের হজ করার সৌভাগ্য হল। মক্কায় পৌঁছে সে শাইখ আবদুল্লাহর সাথে দেখা করল। শাইখ তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বৎস, তোমার চেহারায় যে নূর দেখছি তা প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। আবু বকর তার এতদিনের অভিজ্ঞতা শাইখের সাথে ভাগাভাগি করল। শাইখ শুনে বললেন, আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছেন সেটি তুমি ভালোভাবে কাজে লাগিয়েছ। এটাই হল প্রকৃত মুমিনের লক্ষণ। হজের সময় আবু বকর বিভিন্ন দেশের মুসলিমদের সাথে মিলিত হল। সে দেখল যে সারা পৃথিবীর মুসলিমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যারা ইমানে অটল থাকে তারা সবাই শান্তিতে আছে। কাবা শরীফে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগাতে পারি। আমাকে সঠিক পথে অটল রাখু। ত্রয়োদশ অধ্যায়, ফিরে আসা। হজ থেকে ফিরে আবু বকর আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। সে একটি এতিমখানা স্থাপন করল এবং দরিদ্র ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল। তার পিতা এখন বৃদ্ধ হয়ে গেছেন। আবু বকর তার সেবা করে অত্যন্ত আনন্দ পেত। একদিন তার পিতা তাকে বললেন, বৎস, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে তোমার মতো একটি সন্তান দিয়েছেন গু। আবু বকর বলল, বাবা, আপনিই তো আমার প্রথম শিক্ষক। আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা দেখেই আমি শিখেছি গু। কয়েক বছর পর তার পিতা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি আবু বকরকে বললেন, বৎস, আমার জন্য দুঃখ করো না। আমি আমার রবের কাছে যাচ্ছি। তুমি যে পথে আছো সেই পথেই থেকো গো। চতুর্দশ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আবু বকর এখন একজন প্রবীণ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই শান্তির আলো রয়েছে। তার স্থাপিত স্কুল থেকে অনেক শিক্ষিত যুবক বের হয়েছে যারা সমাজে ভালো কাজ করছে। একদিন তার কাছে এক যুবক এল। সে বলল, চাচা, আমি আপনার জীবনের গল্প শুনেছি। আমিও জানতে চাই কিভাবে জীবনে শান্তি পাওয়া যায়। আবু বকর হেসে বলল, বৎস, এটা খুবই সহজ। তুমি আল্লাহর উপর আস্থা রাখ, কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ কর এবং অন্যদের সেবা কর। এই চারটি জিনিস যদি তুমি মেনে চল তবে তোমার জীবনে শান্তি আসবেই গু। কিন্তু চাচা, যুবকটি বলল, এগুলো তো খুব সাধারণ কথা। আবু বকর বলল, হ্যাঁ, এগুলো সাধারণ কথা, কিন্তু এগুলো পালন করাটাই হলো আসল চ্যালেঞ্জ। আমিও একসময় ভাবতাম যে জীবন জটিল, কিন্তু পরে বুঝতে পেরেছি যে জীবন আসলে অত্যন্ত সহজ যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি রাখি। উপসংহার, চিরন্তন শিক্ষা। আবু বকরের জীবনের গল্প থেকে আমরা কয়েকটি চিরন্তন শিক্ষা পাই। প্রথমত, জীবনে আসা প্রতিটি কষ্টই আল্লাহের পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। দ্বিতীয়ত, আমরা যা দেখি তা সবসময় সম্পূর্ণ সত্য নয়। আল্লাহর হিকমত অসীম এবং তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। তৃতীয়ত, প্রকৃত সুখ অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। যিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। চতুর্থত, জ্ঞান অর্জন করে সেটি নিজের মধ্যে লুকিয়ে রাখলে চলবে না।
সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পঞ্চমত, দারিদ্র্য এবং সম্পদ উভয়ই পরীক্ষা। দারিদ্র্যে ধৈর্য ধরতে হবে, সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আবু বকরের গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর একটি নিদর্শন। আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখি, তবে প্রতিটি কষ্টের মধ্যেই একটি রহমত খুঁজে পাব। শেষ কথা হল, জীবন হল একটি সাময়িক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের দরকার ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা এবং মানুষের সেবা। যিনি এই 4টি গুণ অর্জন করতে পারেন, তিনিই প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।